পলিটিক্স কাকে বলে এটা কিন্তু পশ্চিমবাংলার লোকেদের, পলিটিশিয়ানসদের, মোদি, অমিত শাহ আর বিজেপি যারা দিল্লিতে বসে আছে তাদের থেকে শেখার দরকার আছে। কিভাবে পলিটিক্যাল গেম, যে আপনারা এখানে শুধু শুধু ওই ডিজে বাজিয়ে খেলা হবে গান করতে থাকেন না, আপনারা কিছু খেলেন না, খেলে আসলে যে সে ওরা দুজন কিভাবে পুরো পলিটিক্যাল গেমটাকে চেঞ্জ করে দেয়, কি করে পুরো রাজনীতি খণ্ড করে দেয়, সেটা কিভাবে রাজনীতি একটা পার্টি খণ্ড করে দেয়, সেটা কিন্তু খুব ভালোভাবে প্রমাণ করে দিয়েছে এবার যে রীতাব্রত যে ব্যানার্জি এই টিএমসি যে কিভাবে শাহখানা অ্যাভেলে নিয়ে বিধানসভাকে পাল্টে দিল। এগুলো কিন্তু মনে রাখবেন, এগুলো এর কাজ না, এগুলো টোটালি বিজেপি ক্রিয়েটেড, মোদি অমিত শাহর স্ট্র্যাটেজি প্ল্যানিং অ্যাবাউট কিভাবে কলকাতার, কিভাবে পশ্চিমবাংলার রাজনীতিটাকে পাল্টে দেওয়া যায়, দুমড়ে দেওয়া যায়, মুচড়ে দেওয়া যায়, টিএমসি পার্টির যত নেতা টেতা আছে সবাইকে কিভাবে সরিয়ে দেওয়া যায়, এই স্ট্র্যাটেজিগুলো ওখান থেকে কিন্তু অপারেট হচ্ছে, এখান থেকে অপারেট হচ্ছে না। এখানে অ্যাকচুয়ালি কেউ কিছু করছে না, এখানে কেউ কিছু করতে পারে না, জানে না। যদি জানতো, পারতো, তাহলে এর আগে করতে পারতো। এরা পারে না। এই বিজেপি আসার পরে মোদির যে ক্ষমতাটা সেটা দেখিয়ে দিয়েছে, অমিত শাহ ক্ষমতা দেখিয়ে দিয়েছে যে কিভাবে স্ট্র্যাটেজিক্যালি একটা সরকারকে হারানো যায়। কি করে মমতা ব্যানার্জি কে লিডার অফ অপোজিশনই থাকতে দিল না, ছোট্ট করে একটা পলিটিক্স কিভাবে পুরো ব্যাপারটাকে নষ্ট করে দিল। এখন টিএমসি বলে কিছু নেই, সত্যি করে বলে টিএমসি বলে কিছু নেই। এখন রীতাব্রত কিছু এমএলএ নিয়ে গেছে, 60 এমএলএ, কিন্তু তাতেও কি হবে, ইনি মাননীয় আমাদের মমতা দিদি পিসি মাসি হয়ে থেকে গেলেন। অভিষেক ডিম ভাত খেয়ে এখন দিন চালাবেন, আর আমাদের ববি হাকিম, ফিরাদ হাকিম পদত্যাগ করে বসলেন। এইসব লোকেদের যে অবস্থা, এগুলো কিন্তু এদের নিজস্ব বুদ্ধিবিদ্যা পলিটিক্সে কিছুই নেই। এরা সত্যিকার বলি, এরা ধ্যামড়া, এরা সত্যিকার কি ধ্যামড়া, এরা অশিক্ষিত ধ্যামড়া, গুন্ডাবাজ। এরা যত মারামারি করে গুন্ডামি করে পলিটিক্সে এসেছিল, আর গুন্ডামি করেই এদের দিন গেছে, রাত গেছে, লোকেদের টেরোরাইজ করে এরা শুধু রাজনীতি করেছে। আজ দেখুন কিভাবে কোনো জায়গায় টিএমসি যারা কাটমানি নিয়েছিল সে কাটমানিগুলো ফেরত দিচ্ছে, এমন বিচ্ছিন্ন অবস্থা। আর এদের চাহিদাটা কোথায়? এরা যে আজ টিএমসির ক্যাবিনেট যেটা ছিল, হ্যাঁ, ওটাকে যে তত্ত্বাবদল করে দিল, এটা কিসের জন্য? এটা অ্যাকচুয়ালি দেখা যদি যায় তাহলে এটা অ্যাকচুয়ালি ওরা করছে বিজেপিতে ঢোকার জন্য, আসলে অপোজিশনে থাকার জন্য না। অপোজিশন থেকে ওদের কি লাভ? ওরা অ্যাকচুয়ালি চায় যে বিজেপিতে ঢুকুক। সুতরাং এই বিজেপিতে ঢোকার জন্য এরা বলছে আমরা অরিজিনাল টিএমসি ছিলাম, কিছু ছিল না। হ্যাঁ, তো দিদি কিছু ছিল না, টিএমসি তো ফর্ম করেছিল। কিন্তু দুর্ভাগ্য, দেখুন দুর্ভাগ্য মানুষের কেন হয়ে আসে, যখন নীতি ঠিক থাকে না, যখন নীতি নিয়ম কানুন আইন ঠিক থাকে না, মানসিকতা ঠিক থাকে না, শিক্ষা দীক্ষা ঠিক থাকে না, তখন কিন্তু এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। যেখানে বলে না ঘাড়কানা ঘাটকা, এটা ঘাড়কানা ঘাটকা হয়ে গেল। অ্যাকচুয়ালি কিভাবে টিএমসি বরবাদ হয়ে গেল।